প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের হিস্ট্রির যে জেনারেল পেপার রয়েছে CC4 GE4, এই সাবজেক্টটির আজকে সাবজেক্ট থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশান দেব, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো। সেই প্রশ্নগুলো তোমরা এখন থেকে প্র্যাকটিস করলে তোমরা অনেকটাই উপকৃত হবে, কারণ প্রিভিয়াস সেমিস্টারে তোমাদের কিন্তু 100%-এর উপরে ইতিহাসের কোশ্চেন কমন এসেছিলো এবং তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে যে স্যার আমাদের ইতিহাসের নোটস কবে থেকে অ্যাভেলেবেল পাবো। তো তোমাদের যারা স্টাডি মেটেরিয়াল কিনতে চাইছো হিস্ট্রি জেনারেল পেপারে, তারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারবে। তোমরা যে নাম্বারে যোগাযোগ করবে সেটি হচ্ছে 7278981430। এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনা, এবং তার আগে বলি যারা অনলাইনে ক্লাস করতে চাইছো তারা যোগাযোগ করতে পারো। তোমাদের 2-3 দিনের মধ্যেই ক্লাস শুরু হবে অনলাইনে। তো যারা করতে চাইছো অনলাইন ক্লাস তারা যোগাযোগ করতে পারো। তো আমি এবার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে 5 নম্বরের প্রশ্ন, তারপর আমরা আলোচনা করব 10 নম্বরের প্রশ্ন নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকো। তো দেখে নাও গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ কী ছিল? 2 নম্বর প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব বা ফলাফল কী ছিল? ঠিক আছে, এই দুটি প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। মাউন্টব্যাটেন পরিকল্পনা কাকে বলে? অধীনতামূলক মিত্রতা নীতি সংক্ষেপে আলোচনা করো। ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য লেখো বা তাৎপর্য কী। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য কী? 1943-এর দুর্ভিক্ষ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। প্রার্থনা সমাজের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 1938 সালে ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনের তাৎপর্য কী ছিল? উডের ডেসপ্যাচের তাৎপর্য কী বা চার্লস উড কে ছিলেন, তিনি বিখ্যাত কেন? 1857 সালে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি কী ছিল বা কেন ব্যর্থ হয় 1857 সালের মহাবিদ্রোহ? জালিয়ানওয়ালা বাগের ঘটনার গুরুত্ব কী ছিল? রাউতওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কী বোঝায়? 1946 সালের নৌবিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পলাশির লুণ্ঠন কাকে বলে? রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো। এই যে 18টি প্রশ্ন দিলাম, তোমাদের মনে হবে যে প্রচুর প্রশ্ন রয়েছে। এই 18টি প্রশ্ন তোমাদের বেশি সময় লাগবে না, এখন থেকেই পড়ো, দেখবে এই 18টি প্রশ্ন অনায়াসে তোমাদের হয়ে যাবে। কিন্তু এই 18টি প্রশ্ন এখন থেকে পড়ো। আমি পরীক্ষার ঠিক কিছু মাস আগেই, 1 মাস আগে আমি তোমাদের লাস্ট মিনিটে যে সাজেশন দেবো সেখানে অবশ্যই স্টার মার্কগুলো বেছে দেবো, তখন তোমরা সেইগুলোই চোখ বুলিয়ে যাবে। কিন্তু এই 18টি প্রশ্ন কোনো কারণবশত মিস করো না। এই 18টি প্রশ্ন ভালো করে রেডি করো, তোমরা 100% এর মধ্যেই পারবে, এই বাইরে কোনো প্রশ্ন আসবে না। এরপর চলে আসবো আমরা 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় ইতিহাসে বা ভারতের ইতিহাসে অষ্টাদশ শতকের গুরুত্ব কী, অথবা তুমি কি মনে করো অষ্টাদশ শতাব্দী ভারতের ইতিহাসে এক অন্ধকারময় যুগ ছিল? 1757 থেকে 65 সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। পলাশী যুদ্ধ থেকে দেওয়ানি লাভ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য আলোচনা করো। বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর ভূমি রাজস্ব ব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো, খুবই গুরুত্বপূর্ণ, এবং 1857 সালের মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলি। এই প্রকৃতি ও কারণ যদি দুটো পড়ে নাও তোমরা, এই বছরের জন্য 100% এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। এই দুটি যদি তোমরা প্রশ্ন করো, 4 এবং 5 অবশ্যই পড়বে। এর সাথে 6 এবং 7, এই 4, 5, 6, 7 এই 4টি প্রশ্ন যদি করো, দুটি 10 নম্বরের প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। 6 নম্বর প্রশ্ন কি, শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 19বিংশ শতকে সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। চলে আসবো 8 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে জাতীয়তাবাদের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। 1946 সালের নৌবিদ্রোহ সম্বন্ধে লেখো। ঠিক আছে, এটি পড়ে নিলে তোমাদের টিকাও হয়ে যাবে।
ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতা ও গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে করবে। লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি আলোচনা করো। এরপর আমাদের ভারতে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। ভারতের সংবিধান সভার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 13টি প্রশ্ন যদি 10 নম্বরে তোমরা পড়ে নাও, এই 13টি প্রশ্ন থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে 10 নম্বরে। তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো। এবং তোমরা যারা চাইছো স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে, তোমাদের এডুকেশনের ইতিহাসে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়ে গেছে জেনারেল পেপারে। তোমরা যদি নাও, সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।